হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলকে জানাই শুভ সকাল। আমি সাগরিকা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে। আজকে শনিবার, আমরা নিরামিষ খাই, তাই আজকে আমি একটি নিরামিষ রেসিপি তোমাদের রান্না করে দেখাবো। ডাঁটা তরকারি হয়তো অনেকে অনেকভাবে খায়, কিন্তু এইভাবে একবার হলেও নিরামিষ তরকারি রান্না করে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ডাঁটাগুলোকেও ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, কে কীভাবে ডাঁটা তরকারি রান্না করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ডাঁটাকে অনেকে অনেকভাবে কেটে নেয়, অনেকে আবার অনেক বড় বড় করে কাটে, অনেকে আবার ছোট ছোট করে কাটে। আমি কিন্তু এই মাঝারি সাইজের কাটাইটাই বেশি পছন্দ করি, আর মাঝারি সাইজের কাটাটা বেশি ভালো লাগে খেতে। আর আমি নিয়ে নিয়েছি বড়ি। এই বড়িগুলো তরকারিতে দিলে যে তরকারির স্বাদটাই একদম পাল্টে যায়। বড়ি খেতে কে কে ভালোবাসো বন্ধুরা? আমাদের তো ফ্যামিলির সবাই ভালোবাসে, শুধু আমার বড়মশাই একটু ভালোবাসে না এই বড়িগুলো খেতে, কিন্তু বাদবাকি সবাই ভালোবাসি। তারপরে আলুগুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি, আলুগুলো ভালো করে ভেজে নিলাম। সর্ষের তেলে ভালো করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়ন দিয়ে দেব আমি। কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ভালো করে শুকনো লঙ্কা আর কালো জিরে ভেজে নিলাম। নেওয়ার পর আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে আমি ভালো করে ভাজবো ডাঁটাগুলো। দেখো, ডাঁটার ভেতরে একটা আলু চলে এসেছে। আলুটাকে আমি আলাদা রেখেছি, বুঝতে পারিনি আলুটা চলে এসেছে। কোনো ব্যাপার না, আলুটা দিয়ে ভেজে নিই। তারপরে আমি হলুদ দিয়ে দিলাম। আলুটা যেন সাতিহারা হয়ে গেছে ডাঁটাগুলোর সাথে। তারপর আমি হলুদটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, নুনটাও পরিমাণ মতন দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো করে ভাজবো। দেখো, আমি কিন্তু বেশি তেল দিইনি, কারণ বেশি তেল দিয়ে এত গরমের মধ্যে তেল মশলা না খাওয়াই ভালো। আর আলুটা যেহেতু আমি একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম, ওই তেলটা দিয়ে ডাঁটাগুলো দেখো তেল তেল হয়ে গেছে। তারপর আমি ভাজা হয়ে গেলে আমি গরম জল অ্যাড করে দিলাম। আর যে কোনো তরকারিতে তোমরা গরম জল অ্যাড করবে, খুবই ভালো লাগে খেতে। আমার ননদ সকালে পুজো দিতে গিয়েছিল কালীঘাটে, আমাদের জন্য ডালপুরি নিয়ে এসেছে। আমি ডালপুরি আর আলুর দম দিয়ে একটু খেয়ে নিলাম। 10টা বাজে, আমার কিছু খাওয়া হয়নি এখনও, তাই আমি নিয়ে বসে গেলাম। তোমাদের এই ডালপুরিটা খেতে কাদের কাদের ভালো লাগে বন্ধুরা? আমাদের ফ্যামিলির তো সবাই খুবই ভালোবাসে। তারপর দেখো, আমার রান্না হয়ে গেছে। আমি একটু শুকনো কলায় গোটা কালো জিরে ভেজে রেখেছিলাম। ভেজে ভালো করে ওটাকে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর আমি তরকারিটা হয়ে গেলে আমি তাতে অ্যাড করে দিলাম, কারণ তরকারি হয়ে যাওয়ার পর দিলে ভালো হয়। আমার শাশুড়িমা বলে যে এতে সেন্টটা ভালো আসে। তারপর তরকারি হয়ে গেলে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, নইলে বড়িগুলো এত নরম হয় যে একটু ভালো করে ফোটালে সেগুলো গলে যাবে। আমি ওইভাবেই নামিয়ে নিলাম, কারণ এমনিতেই নরম হয়ে গেছে বড়িগুলো। আর দেখো বন্ধুরা, তরকারি আমার হয়ে গেছে। আর এদিকে আমি পটল ভেজেও নিয়েছি, কাঁকরোল ভাজি করেছি। কাঁকরোলগুলো খুবই সরু করে কেটে নিয়েছি। আর এদিকে আমি ভেন্ডিটা প্রথমে ভাজবো ভেবেছিলাম, কিন্তু আমি এইভাবে রান্না করে নিয়েছি। আর আমার রান্না কমপ্লিট। এদিকে আমার পটল ভাজি আর কাঁকরোল ভাজি হয়ে গেছে, এদিকে আমার তরকারি হয়ে গেছে, আমার ননদিনীকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে আমরা খেতে বসে গেছি। দেখো, আমি সব কিছু নিয়ে বসে গেছি। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার। থ্যাংক ইউ বন্ধুরা, এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। থ্যাংক ইউ।